হাই এভরিওয়ান, আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি কী কী রান্না করছি কিচেনে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমার অনেক দেরি হয়ে গেছে, মেয়েও স্কুল থেকে চলে এসছে, আমার এখনও লাঞ্চ রেডি হয়নি। তো তোমাদের সাথে গল্প করতে করতেই আজকে লাঞ্চটা আমি রেডি করি। তো এখানে আমি ফুলকপি নিয়ে নিয়েছি, ফুলকপিগুলো কেটে নেব। আলু দিয়ে ফুলকপি আর স্যামন মাছ দিয়ে একটা ঝোল হবে, আর কাঁচা কলার একটা সবজি হবে। তো আজকে এটাই আমার সিম্পল মেনু। তো এখানে ফুলকপিগুলো আলুগুলোকে ভিজতে দিলাম জল দিয়ে, আর ওইদিকে কাঁচা কলাটাও কেটে নেব। কাঁচা কলাটা কেটে নুন জলের মধ্যে 10 মিনিটের মতো ভিজিয়ে রাখবো, কারণ কাঁচা কলার যে কষটা থাকে সেটা চলে যাবে। আর চলো কড়াই বসিয়ে দিয়ে ওভেনের মধ্যে তাড়াতাড়ি রান্না করতে হবে। তো কড়াই বসিয়ে সর্ষে তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে আলু ফুলকপি নুন হলুদ দিয়ে এটাকে ভাজা ভাজা হতে থাক। আর ওই দিকের একটা ওভেনের মধ্যে আমি ভাতটা বসিয়ে দিই। আজকে সবগুলো ওভেন ইউজ করতে হবে, কারণ আজকে অনেক দেরি হয়ে গেছে, মেয়েও চলে এসছে, তো ওরও খিদে পেয়ে গেছে। তো ভাতও বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট আর কিছু গুঁড়ো মশলা, ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে এটা মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে পর এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা ঝোলের মতো জল দিয়ে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে এটাকে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না হতে দেবো। আর চলো এটাকে ওই ওভেনে শিফট করে দিই, কারণ আমার এখনও মাছ ভাজা হয়নি। মাছের ঝোল বসিয়ে দিয়েছি কিন্তু মাছ ভাজা হয়নি, আর আমি এই মাছের ঝোলটাতে পেঁয়াজ কিছু ইউজ করি না। তো এর মধ্যে সর্ষে তেল দিয়ে মাছগুলোকে ভেজে নেব। মাছ ভাজাও কমপ্লিট আর ঝোলও ফুটে এসছে। তো মাছগুলোর মধ্যে দিয়ে আরও 5-10 মিনিট ফুটিয়ে নেবো, আর নামাবার আগে দিয়ে দেবো ধনেপাতা, তাহলেই কিন্তু মাছের ঝোল রেডি। আর একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো কালো সর্ষে, শুকনো লঙ্কা, কাঁচা কলা দিয়ে ভাজা ভাজা করে নেবো। আর এর মধ্যে দেবো বেশ খানিকটা কারি পাতা। কারি পাতার গন্ধটা আমার খুব সুন্দর লাগে। আর এর মধ্যে দেবো হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গরম মশলা আর স্বাদ মতো নুন দিয়ে মশলাটা দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মশলাগুলো ভালো করে নেড়ে চেড়ে মেশানোর পর এর মধ্যে একটু জল দিয়ে দেবো, কেন এগুলো গুঁড়ো মশলা তাড়াতাড়ি ধরে যাওয়ার চান্স থাকে। তো ঢাকা দিয়ে আরও 5 মিনিট রান্না করে নেবো। আর ওইদিকে 4-5টা রসুন আমি থেতো করে নেব, কারণ এই কাঁচা কলা সবজির মধ্যে এই রসুনের ফ্লেভারটা খুব সুন্দর লাগে। তো এটাকে দিয়ে আরও একটু ভাজা ভাজা করে নেব, কারণ রসুনের গন্ধটাও চলে যাবে, কাঁচা রসুনের গন্ধটা। তো তাহলেই আমাদের সাউথ ইন্ডিয়ান স্টাইলে কাঁচা কলা সবজি রেডি। কি দারুণ দেখতে হয়েছে, খেতেও দারুণ হয়েছিল। আর এইদিকে আমার লাঞ্চও রেডি, ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল, সাদা ভাত, গ্রিন স্যালাড আর কাঁচা কলার সবজি সাউথ ইন্ডিয়ান স্টাইলে, আর হচ্ছে আমলকির চাটনি। তো মেয়েকে লাঞ্চ দিয়ে দিয়েছি, এরপর আমিও খেয়ে নেবো। চলো, আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবে।